আজ রাইতে যাই আমি গেলো কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বিমানবন্দর আইসি হইলো রাইতে, কারণ সকালে বুড়ের ট্রেনের টিকিট কাটা, রাত্রের ভিতরে আই দিব। রাত্রে বিমানবন্দর আয়া দিই বিমানবন্দরের সামনে দুনিয়ার পথচারী, ঠিক আছে, এরা রাস্তার মধ্যে ঘুমায় রয়েছে, গেটের সামনে একদম ঘুমায় রয়েছে। যাই হোক, এগুলো আমরা দেখে লাভ নাই। আমরা এখন এন্ট্রি নেব হলো এয়ারপোর্টের দিকে, ঠিক আছে। প্রবেশ পথে দিয়ে গেছি, যা দেখি না কিছু, ঠিক আছে। আমি ভাবছি আমরাও পাগল, কত রাত্রে আয়া বই রয়েছি, আয়া দিই দুনিয়ার পাগল এনে রেডি আছে, ঠিক আছে। পরে হঠাৎ করে দেখা হয়ে বললো আমরা আয়ুব ভাইয়ের সাথে। আয়ুব ভাই হলো অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, একটা ট্রেনের অ্যাটেন্ডেন্ট, তার সাথে দেখা হইলো। যাই হোক, রাইতে মনোরঞ্জন মশার কামড় খাইতে রাইটটা ফার হয়েছে। রাইত সকাল হয়েছে, পরে একটু আনাউটি হয়ে রেখে নাস্তাটা খাইলাম। নাস্তাটা খাইয়া মনোরঞ্জন রেডি হয়েছি, কারণ যেহেতু আমরা ট্রেনের সময় হয়ে গেছে, একদম ভোরে আমরা ট্রেনের সময় আছি না লেগে। ব্যাগ ট্যাগ লয়ে মনোরঞ্জন রেডি হয়ে বই রয়েছে। আর এমনি ট্রেন আইতেছে, মানান কইতেছে বন্ধু ভিডিওটা কিন্তু সুন্দর হইতো চাই। ট্রেন আওয়ার পরও আমরা মনে হইতেছে যে তাড়াতাড়ি ঢুক, কারণ কারো থাকতে থাকতে একজনের অসহ্য হয়ে বসছে, ঠিক আছে। ট্রেনটা যখন আই পড়ছে আমরা উঠতে পারবাম। আর আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে আপনারা কক্সবাজারের যেই রেল স্টেশনটা, ঠিক আছে, এটা অনেক সুন্দর। আর কক্সবাজারের যে ভিউ, মানে কক্সবাজার যাইতে যে পাহাড়গুলো পড়ে না রেল স্টেশনের সাথে, এটি আপনারা রাজ্য দেখাইম, কারণ আমি ছাড়া তো আপনারা কেউ দেখাইতো না, বুঝছেন না। মনোরঞ্জন ট্রেনের টিকিট খুঁজতে গিয়ে সিট খুঁজতে গিয়ে সিট পাইলছি, একদম সামনে আছেন, কোনো প্যারালন লাগছে না, সমস্যা নেই, বাইরে থেকে উঠাই দিয়ে বয়ে বসি টিকিটের মধ্যে। আর আপনারা রাজ্য দেখাইম যে কত সুন্দর ভিউ। যারা গেছো না অন্য কিন্তু মিস করতেছো না, আমিও যদিও সবার পরে গেছি, তা আপনারা কিন্তু মিস করতেছো না। আমার সামনে দুটো এই মানে সিকনি বইছিনি, তাহলে জ্বালা মনোরঞ্জন সেটা জ্বালাপালা করেছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে ট্রেন সাতটা সেটা হলো সামনের দৃশ্যটা, অন দেখেন পিছনের দৃশ্যটা দেখেন, ট্রেনের যে ভিউ অস্থির। ট্রেনটা অনেক সুন্দর, আমাদের কিশোরগঞ্জের এক্সপ্রেসের লাগান। যাই হোক, এটা থেকে অনেক একটু এক্সক্লুসিভ আছেন। আর রাস্তার যে ভিউগুলো না অনেক সুন্দর, ঠিক আছে, আপনারা দেখুন, দেখতে উপভোগ করুন। আর আমি আরেকটা কথা কয়ে দিই, চট্টগ্রামের কাছাকাছি যাওয়ার পরে যেই পাহাড়ের ভিউটা না, এটা জাস্ট অস্থির। যারা এখনও যান নাই কক্সবাজার ট্রেনে, তারা যাবেন, আমি রিকোয়েস্ট করলাম তারা যাবেন, সৌন্দর্যকারে বলে উপভোগ করবেন। কক্সবাজার তো অনেকে গেছেন, ঠিক আছে। যা কইতে আমি আয়া বসি কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে, ঠিক আছে। অনেক জার্নি করার পর, অনেক কিলোমিটার পার হওয়ার পর গাড়িটা খার হইতে দেরি হয়েছে। এই বেটা কোন বিড়ির লোক আলাপ করা লইলছে, এটা কইতারি না। যাই হোক, আমার কাছে যেহেতু বলছেন, আমাদের কাছে কারো কাছে শেয়ার করে না, সে লোকে আলাপ করে। যাই হোক, আলাপ করুন। মনোরঞ্জন স্টেশনের ভিডিওতে সময় আতকামারা দিই ইমন আফার আয়া বসে আমার ভিডিওর সামনে। আমি কই কিরে এটি কি হইলো, আফারার তো আমি ভিডিওর মধ্যে নিতাম না। তারপরে জরুরি আয়া বসে কিছু করার নাই, আমি লয়েলছি গো ভাই, চরি, ঠিক আছে। তারপর রেল স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সারার পরে মনোরঞ্জন একটা সুন্দর একটা নদী পাইম, নদীর ভিউটা লয়ে লইছি, কারণ যেহেতু ভিডিও করবাম ওই, বুঝছেন না, তো নদীর লয়ে লইছি, নদীর ভিউটা সুন্দর আছে। আমারও ফোনও একটু চার্জ আছে, লয়ে লইছি, ঠিক আছে। পরে আপনার মনোরঞ্জন এটা পার হওয়ার পরে কক্সবাজার স্টেশন ঢুকার আগে পাহাড় টাহাড় যে ভিউ দিছে, মানে আপনি একের ভিতর দুই। কক্সবাজার যদি ঘুরতেন যান ট্রেনে, তাহলে আপনি দুইটা পাহাড় বিলাসও করতে পারবেন, আবার আপনারা সমুদ্র বিলাসও করতে পারবেন, ঠিক আছে, যার মনোরঞ্জন চাহিদা অনুযায়ী। কিন্তু আমি কইলাম যে আপনারা যদি ট্রেনে যান তাহলে দুইটা পাইবেন, ঠিক আছে। এক তো কক্সবাজার যাওয়ার পর আপনি সমুদ্র বিলাস করতে পারবেন, এর ভিতরে যাইতে যে সুন্দর একটা স্মুথ জার্নি পাবেন, এটা হলো আপনার বলার বাইরে। তো আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে আমি এরকম একটা সুন্দর জার্নি করবাম, আমারও কপালে দিছে এই চান্স, আমি আইসা পড়লাম, ঠিক আছে। কক্সবাজার কইতে কক্সবাজার এন্ট্রি নিলাম এয়ারপোর্টে নামার পরে গেট করে বাইরে পড়ছি। আর বাহিরের যে সৌন্দর্যটা এখন আপনারা দেখেন হলো কক্সবাজারের যে এয়ারপোর্টের বাহিরের দৃশ্যটা, যারা অনেকেই দেখছেন, মানে ভিডিওটিতে দেখছেন, কিন্তু আমি সরাসরি দেখলাম আর কি, ভাগ্য হয়েছে। যাই হোক, আউটলুকিংটা না অস্থির ছিল, ঠিক আছে, যা বলার বাইরে। আপনারা দেখেন হলো শামুকের এই যে ঝিনুকের যে সৌন্দর্যটা, এই যে ঝিনুকের সৌন্দর্যটা হলো এটা, ঠিক আছে। আপনারা যারা আমরা কিশোরগঞ্জের মানুষ আছেন, যারা মনোরঞ্জন এখন পর্যন্ত আপনারা যান নাই, তারা রিকোয়েস্ট করবেন যে কক্সবাজার ট্রেনে যাইন, গিয়ে মজাটা ঘুরেন। আর ট্রেনে কিন্তু সেফ জার্নি। পরে লইলাম একটা অটোতে গেলাম বিচো ডাইরেক্ট, আমি মোহাম্মদ আর আমরা সাথে অ্যাড হয়েছিল সাব্বির, আমার বন্ধু ফাইদুলের সাব্বিরে আমরা রিসিভ করছি আর কি। পরে মনোরঞ্জন ডাইরেক্ট সাগরপাড়া বলছি, সাগরপাড়া ঘুরে গাড়ি করে সন্ধ্যার সময় হোটেল উঠবাম আর কি। আমরা প্ল্যান উইলিডে সাগরের, যেহেতু আমরা একদম বিকেলে আসছি, তো বিকেলের সৌন্দর্যটা দেখতাম, উপভোগ করতাম। কারণ বুঝেন না, তর্স হইছে না, মানে এয়ারপোর্টে এত কাবজাব, মানে এত মানে ট্রানজিটের কারণে মনোরঞ্জন এই অবস্থা। পরে বিচ আয়া দেখি রে ভাই, কাপল আর কাপল, মনটা খুব খারাপ হয়েছে, কারণ আমরা তো সিঙ্গেল। আমার ভিডিওতে কিছু মানুষ চাহে হইলো এই মানে এই যে কাপল টাপল দেখাই যে এরার লাগে, বুঝছেন, এর লাগে আমি আলাদা করে ভিডিও বানাই, ঠিক
ঠিক আছে। এখন পানির মাঝে ক্যামেরা ধরে দেখি এক আফা মনে হয় ফেমে মনে নতুন পড়ছে পানির মাঝে নাইমেও মানে কথা কইতাছে ফোনে, কিরে ভাই বুড়া টুরা বীজে মনে হয় পানির মাঝে গড়িতেছে আর কথা কইতাছে ফোনে। মানান বেটা তো সুযোগ পাইলে মনোরঞ্জন জ্ঞান নাইমে পড়ে, ঠিক আছে। অন নাইমে বসে বেটা নামার আগে বেটা ওয়ার্ম আপ করতেছে দেখুন যেন বেটা এই যে ওয়ার্ম আপ করে, ঠিক আছে। যেমন খেলতো না ফুটবল খেলতো নামতেছে, যাই হোক সমুদ্র নামছে নাইমে গিয়ে দেখে যে সেরি আরেক বেটার কথা কইতেছে, বেটার মনটাই খারাপ হয়েছে। এই সেরি মনে নতুন ফেমো বসে সেরি হুরুস্থুল কথা কইতেছে কোন বেটার সাথে মানে দুত্তাসার কথা কইতেছে। এই অবস্থা কক্সবাজার কেউ শান্তি নেই, মানে মানুষের কাবজাব থাকবোই। যাই হোক খুব সুন্দর সন্ধ্যাটা কাটছে কক্সবাজারের। তে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ, ঠিক আছে। পরের ভিডিওতে দেখায় কক্সবাজারের সৌন্দর্য নানা কিছু, ঠিক আছে। ধন্যবাদ।